আজকে রান্না করব গরুর গোশ কেটে ধুয়ে নিছি। এটার সাথে কি দিয়ে রান্না করব? এখানে আছে হচ্ছে কাঁঠালের বিচি কেটে ধুয়ে নিছি, আর হচ্ছে আলু, আর এগুলো হচ্ছে আমার হাতে কাঁঠালের আঠা। তাহলে আঠাই মাত্র ভাঙছি তো লেগে আছে, তেল দিয়ে পরিষ্কার করবো। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, আর আরেকটা জিনিস দেবো এটার সাথে, এটা হচ্ছে বুটটা আধা ঘন্টা ভিজিয়ে রাখছি, এটা একসাথে দিয়ে রান্না করবো। একসাথে দিয়ে দেবো প্রেশার কুকারে। না উপরে উঠো, প্রেশার কুকারে দিয়ে দিলাম গোশগুলো সব একসাথে দিয়ে ভালো করে কষায় শিশে দিয়ে দিব। তারপর এখানে আলু বিচি সব একসাথে দিয়ে দিব। এগুলা যাদের গ্রামের বাড়ি আছে বা এই কাঁঠালের বিচির খোসাগুলা একটু ঘষা দিলে উঠে যায়, ঘষার মতো কোনো জিনিস আমার কাছে নাই, তাই আমি এইভাবে বসাই দিছি। খাওয়ার সময় এইভাবে একটু চাপ দিলে খোসাটা আলগা হয়ে যাবে, সিমের বিচির মতো করে তারপর খাইতে হবে। এই তারপর দিয়ে দেবো এখানে এখানে যে ডালগুলা, খুব মজার একটা তরকারি আমি এটা রান্না করতেছি। কাঁঠালের বিচি গরুর গোশ, এটা আমার মা সবসময় রান্না করতো, কিন্তু ডালটা দিত না। আজকে আমি ডালটা দিলাম। আমার কাছে কেন জানি মনে হলো এইভাবে রান্না করলে ভালো লাগবে। তারপর হচ্ছে আদা রসুন জিরা, এটা আদা রসুন শুধু পেস্ট দিলাম। সাথে দিব হচ্ছে আস্ত তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিছি। তারপর হচ্ছে এখানে দেব হলুদের গুঁড়া 2 চামচ দিয়ে দিছি, আর হচ্ছে মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। এবার এখানে হচ্ছে সব ধরনের গরম মশলা, একদম সব, দারচিনি, এলাচি, গোলমরিচ, জয়ফল, চৈত্রী, পোস্তদানা সব। এটা হচ্ছে আমি সবসময় ফাঁকি করে রাখি গোশটা ঝটপট রান্না করার জন্য। 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এটা খুব মানে কম দিলেই হয়। আর হচ্ছে জিরা, এই যে জিরাও আস্তা ব্লেন্ডার করে নিচ্ছিলাম। গরম মশলাটা খুব গ্রাম হয় আর খুব হয়, এর জন্য আমি কালো এলাচিও দিছি, এটার সাথে স্টার দিছি, মানে যা মশলা আছে সব মিলাই দিচ্ছি, তাই এর জন্য আমি কম দিলাম, বেশি দেওয়া যাবে না। তারপরে এখানে হচ্ছে ধনিয়া, হ্যাঁ 1 চামচ দিলাম, 1.5 চামচের মতো ধনিয়া ফাঁকি দিচ্ছি। তারপর হচ্ছে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন দিব এর সাথে তেল, দিয়ে দিলাম তেল। এখন এটা একটু হাতে মাখায় দিব, মাখায় আমি চুলায় কষাবো। একটু হাতটা ধুয়ে পানি দেবো, সামান্য একটু পানি দেবো হাত দিয়ে। হয়ে গেছে, এটা চুলায় নিয়ে যাব। দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে এভাবে কষায় নেব। কষায় ঝোল দিয়ে প্রেশার কুকার, সবসময় প্রেশার কুকারে তরকারি রান্না করার আগে এভাবে একটু কষায় নিলে খুব সুন্দর হয়, তাই আমি একটু কষায় নিতেছি। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো ঝোল, দিয়ে বসাই দেবো। একটু ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালো করে নেড়ে দিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ডালও গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আলু বিচি একদম মাখা মাখা ঝোল হয়েছে।
এটাই মজা লাগবে, মাখা মাখা ঝোল, বেশি ঘন হয়নি। কাঁঠালের বিচি নরম হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমার কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশ, বুটের ডাল, আলু দিয়ে রান্না শেষ। তরকারিটা এখন বাড়বো। এই যে খুব সুন্দর হয়েছে, উপর থেকে দেখাও। কাঁঠালের বিচি, তারপর হচ্ছে হাড়ের গোশ দিয়ে রান্না করলে এর তরকারিটা বেশি মজা লাগে। হাড়ের গোশ দিয়ে রান্না করছি, মানে হাড্ডি দিয়ে, হাড্ডি গোশ মিলানো এবং ডাল টাল সব ঘন হয়ে গেছে। এই হচ্ছে আমার তরকারি।